নাঙ্গলকোটে পিতার সম্পদ ও পেনশনের টাকা থেকে বঞ্চিত হয়ে প্রতিবাদ করায় যুবকের উপর হামলা। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গোড্ডা হিন্দু বাড়িতে পিতার সম্পদ ও পেনশনের টাকা থেকে বঞ্চিত হয়ে প্রতিবাদ করায় বাদল চন্দ্র দাস নামে এক যুবকের উপর হামলার অভিযোগ উঠেছে। একই বাড়ির অনিল চন্দ্র দাস, তার ছেলে সুজন চন্দ্র দাস, উজ্জ্বল চন্দ্র দাস ও উজ্জ্বলের স্ত্রী প্রীতি রানী দাসের বিরুদ্ধে বুধবার সকালে এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত বাদল চন্দ্র দাস ওই বাড়ির ইন্দ্রমোহন চন্দ্র দাসের পুত্র। আহত বাদল চন্দ্র দাসকে স্থানীয়রা উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনায় বুধবার বিকেলে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ করেন আহত বাদল চন্দ্র দাস। বাদল চন্দ্র দাস বলেন, সকাল রাত্রে গেছিলাম আমার বাবার কাছে, আমার বাবার কাছে গেছি আর আমার বাবার কাছে গেছি আর আমার বাবার বললাম, বাবা আপনি তো আমার জায়গা সুদৃশন দিবার কথা ছিল, এখন কি আপনি কি করছেন? কয় রে বাবা, আমি তোর লগে সকালবেলা কথা কমু, এখন কোনো কথা বলতে না, আমার শরীর ভালো লাগে না। তো আমি কথা বলছি চলিয়ে তুলেছি। আবার আমার ভাইয়ে পিছন দিয়ে আমার দাও দিয়ে আমার কূপ দিয়ে তুলেছিল, দাও দিয়ে আমার গলা ভিতরে কূপ দিয়ে তুলেছিল। এই আমি যখন হাত ঠেকাইছি, এই দেখেন আমার হাতের ভিতরে আমার কূপ লাগছে। আমার ভাই বাবুল যখন আমার কূপ দিয়ে তখন আমি ঠেকাইছি, যখন আমার হাতে লাগার পরে দাওটা ফসকি পড়ি আমার ভাইয়ের হাতে একটু কেটে গেছে। কেটে যাওয়ার পরে এবার আমার বাবা কই রে, তুই এমন জায়গা তোর লোক এখন কোনো কথা নাই, তাহলে কোন সময় আমি এবার কথা আমার 10টার দিকে কথা আমি ঠিক আছে 10টার দিকে কথা কই আমি ওর বাজার আবার ডিউটি করতে যাবো গা, কেন আমার লোক বাজার ডিউটি না করতে গেলে আমার লোকে অনেক কাড়াবাড়ি কাটাকাটি হয়, তখন লোকে কয় তুই এইটা তুই যাইস কি বেকার। আমি চলে এসেছি ভাত খাই, আমি গেছি 10:30টার দিকে ডিউটি থেকে এবার আসলাম। আসে এবার আমি সকালবেলা রাত্রে 6টা বাজে আইসি, 6টা বাজে ঘুমাইছি। ঘুমানোর পরে এবার আমি 10টা বাজে উঠছি। 10টা বাজে উঠে এবার আমি আমার বাবার কাছে গেলাম। বাবা কি করছো তুমি? তারপরে কয় দিয়ে না আমি কি করবো আমাকে তোর তো কাছে জমি দিদি মুসুর দুটি সিম, এখন 202 সিম কবে জবে নিবি হবে। তাই ঠিক আছে তুমি চলে তারা কথা কথা বাড়বো আর ভাই আবার আই লইলে আরো মারবো কে আর ভাই বাবুল নইলে আমার মারবো না। তুই মারবো যখন আমি আমার বাবার হলে আমি ঘরে চলি আমি বাবার লইয়া সেয়ার লই দুই বাবুতে বই কথা এর পিছিয়ে দিয়ে আইয়া উজ্জ্বল আর সুজনে আইয়া আমার গলা গামছাইতে গলা ফেসাইয়া আমার গাছের লোক বাইন্দে আবার আমার গুল বিটা শুরু করে দিচ্ছে। আমার কাছে কোনো আর কিছু কোনো নাই আমার বলতে আমার বলতে এত কত লাড়িয়েছে এটা এত করতে পারবো। এবার আমার লাস্ট এবার বাড়ি দিয়েছে, বাড়ি দেওয়ার পর আবার আমার ভাঙ্গিছে আমি আব্দুল আর আমার সাহায্য দিল নাই আমার এমন সিস্টেম। আমি কি মাগো আমার হাত ভাঙিয়েছে, আমার হাত এই কথা বলছিল আমার ওয়াইফের পিছন দৌড়ে এসেছে, পিছন দৌড়ে আমার কি হয়েছে আমি কি দেবো আমার হাত ভাঙিয়েছে কে উজ্জ্বল সুজনে। এবার আসে এবার আমার ওয়াইফে এবার ছুটে তুলেছে, এবার আমার ওয়াইফের দিচ্ছে এক ধাক্কা কে উজ্জ্বলের বউ আর উজ্জ্বলে ধাক্কা দেওয়ার পরে এবার আমার বউয়ের কাপড় পরে গেছে গায়ের থেকে কাপড় পরে জানে। এবার আমার বউ কয় তোরা আমার বেটাকে মারিয়ে লেবি, তোর বেটারে আমরা জানে মারিয়ে গেলাম, তোর বেটারে জীবন রাখতাম না আমরা তোরা জীবন রাখি না, তোরা এক তোরা আমার বেটা শেষ করে গেলাম, আমি ধরতাম না। এই কথাকে এবার আমার ওয়াইফে চলিয়েছে। এবার আমি চলিয়ে আমার বাবা কথা কই, এবার আমি দিয়ে বাবা আমার বাবার কই না, বাবা আমার তো আত্মা ভাঙ্গিয়া লাগছে, এবার আমি কি করা তুই যাই আত্মা বেন্ডিস করে গেছে। এবার আমি হাত বেন্ডিস করে চলেছি ডাক্তারের কাছে। এবার ডাক্তার কাছে বেন্ডিস করতাম, এবার আমি এবার লাস্টে গেছি আমি থানাতে এবার আমি না ভাই ওইটা মানে ওই আমি আমার ভাই যখন আমার খুব দিতে লেছে, যখন আমি যখন ঠেকাইতে লেছি তখন আমার খুব লাগে দাঁড়া পড়ে গেছে। দাঁড়া পড়ে যাওয়ার পরে আমার ভাই রাত কেটে গেছে এতটুকু আর কিছু নেই। এরপরে আবার আমি চলে এসেছি, হাতের মাথা ফাটছে আমি বাতিজা আমার বাড়িতে দুনো ভাই বাতিজা আমার বাড়িতে লইছে। যখন আমার বাড়িতে লইছে তখন আমার গলার দিয়ে আমি মোটামুটি একটা ফুলটা আমি নিচে দিয়ে তাকে দুইয়ের মাথা তারা দুইয়ে নিজে বাড়িতে মাথা ফাটা লাগছে এতটুকুই। এই লোকে আমি বিশ্বাস চাই আমি এই সাথে কোনো আমার আরো কিছু। স্থানীয়রা বলেন, আসলে আমি একজন অন্ধ প্রতিবন্ধী। যখন বাড়িতে ঘটনা ঘটে তখন আমি আমার বাড়ির ভিতরে, আমার বাড়ি থেকে তাদের উঠানটা প্রায় 50 থেকে 60 গজ দূরত্ব। তখন আমি আবার শুনতেছি যে মারামারি হইতেছে। তখন জীবন আসছে, জীবনের করে আমরা কে কারে মারে কিন্তু চাই এই কথাকে আমি তো আমার ঘরের ভিতরে, আমি তো আমার বাজারে আসতে আমার একজনে ধরে নিয়ে আসতে হয়, আমি বাথরুমে গেলেও আমার একজন ধরে নিয়ে যেতে হয়। এখন এইভাবে যদি আমি একজন অন্ধ প্রতিবন্ধী মানুষ নিজে চলাফেরা করতেই কষ্ট হয়, আমি কিভাবে একজনের মাথায় বাড়ি দিই? এটা প্রশাসনেই বলুক, আর আপনারা সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনারা আমার ডিটেলস বর্তমান যে অবস্থানে আমি আছি আপনারা আমার সম্বন্ধে আরও অবগত আছেন। আমি অসামাজিক কোনো কাজকর্মের সাথে লিপ্ত আছি কিনা সেটাও আপনারা খতিয়ে দেখেন। কিন্তু
আজকে কেন আমি ওইখানে স্কোয়াডে না যাইও আমি আজকে মারামারি মামলার আসামি হইলাম? আমি একজন অন্ধ প্রতিবন্ধী মানুষ, আমি এর জন্য প্রশাসনের কাছে উপযুক্ত বিচার চাই। আমি তখন অনুমানিক দিয়ে সকাল আপনার 11টা বাজে আমি যেমন দোকান খুলতাম, এমন টাইমে একটা সিকিউর করছে বাড়িতে, এটা আমার বাড়ি সিকিউর করছে। আমি গেলাম যাওয়া বাদলরে উজ্জ্বলে আর সজলে বান্ধি ফিরে দিতেছে, আর উজ্জ্বলে আর দুজনে বান্ধি ফিরে দিতেছে। এখন ফিরতেছে আর তখন আমি বললাম যে কিরে তোরা কি একটা লোকের এভাবে মারবি নাকি? বাড়ির সবাই মানে বুকে হাত দিয়ে সবাই দাঁড়া রয়েছে, আর কেউ সাবাসে যায় না তাকে দুবাইয়ের কাছে। তার কাছে আবার দেশেও কিছু অস্ত্র আছিল, এই অস্ত্র ভয়ে কেউ যেতেছে না। তখন আমি দৌড়ে গেলাম, তখন বাতিতে মানিক আসলে মানিক রাতে চোখে দেখি না, তুই দেখছা কি হয়েছে, এবার যাই দেখিতে তারা মারতেছে, প্রচুর মারা মারতেছে। তখন যে আমি ছুটে দিছি আরে এবার এখন আমি ছুটে এলাম, আমি মারামারি করি নাই এখানে, কিন্তু আমি মারামারি করতে একটা কথা ছিল, আমি এখানে মারামারি করে নাই। উজ্জ্বলেরও রক্ত পড়তেছে, সুজনেরও রক্ত পড়তেছে। তখন মালিকের বললাম যে সবাইকে, এবারে বাদলও দেখলাম যে বাদলেরও হাত মোটামুটি লাগতে পারতেছে না, বাদলও পড়ে রয়েছে। তারপরে আমি বললাম যে তোরা যদি এই অবস্থা করা আছে বাইরের ভিতরে, কেউ কারো কথা শোনে না, এটা কোনো কথা হইল না। সকলে কারো কথা শুনতে রাজি না, কথা একটি যে মার্ডার করে গেলাম প্রয়োজনে, বাদলের প্রয়োজনে মারি গেলাম। তারপরে আমি সেটা না ধরে পিলে সেদিনও আমার জায়গার দরকার, জায়গা তো বেশি গেলেছে আগে সবাকের কাছে, বানাপত্র হয়েছে, টাকা পয়সা দেওয়া হয়েছে, দরবারির মাধ্যমে টাকা পয়সা দেওয়া হয়েছে। তাহলে তুই এখন এখানে বেকাল কিনলে করো না, আমি আমার দরকার জায়গা দরকার, আমি তো জায়গা লাগলে একটু মারিয়ে নেবি। বাদলের 20 লাখ টাকা দেওয়া হয়েছে, দরবারে দেওয়া হয়েছে 7.5 লাখ টাকা আছে, বানা আছে 1 লক্ষ টাকা, টোটাল 7.5 টাকা দেওয়া হয়ে গেছে। এরপরে তুই তোরা এই অবস্থা করস, এটা কি হয় নাকি? দরবারির সিদ্ধান্ত দিলেই এরা বলতেছে না, দরবারের সিদ্ধান্ত হইতো না, আরও যায় গালি গালাস, অগুচ্ছ ভাষা গালি গালাস, আর অস্ত্র শস্ত্র নিয়ে তারা দাঁড়া রয়েছে, তার ভিতরেও আমি মাথা ঢুকে দিয়েছি, যাই আবার সমাধা করে দিলাম। এটা এখন আমি উজ্জ্বলের জন্য 2জন 2 সেট করে দিয়েছি, এটা 2 সেট করাতে এটা আমার অপরাধ। আমি কেন তাদেরকে 2 সেট করে দিলাম, আমি কেন করলাম? মানে আমারও আবার উগ্র গালি গালাস, উগ্রস্ত ভাষা গালি গালাস করছে তারা। তারপর গালি গালাস শুনে এরপরে লাস্টে আঙ্গবাড়ির যে সোহাগ আছিল, এখন আমি যদি বুঝতে না যাইতাম তখন কিন্তু বাদল কিন্তু কাজকে মরে যেত। বাদলের যে বাড়ি তুলছিল তারা, বাদলের যে বাড়ি দেয়, এই বাড়িটা আমরা আজকে ওই হসকিয়ে বাদলের ওই হাত তো ব্যথা পাইছে, একটু নেবুজতে আর 2 মাথায় 2টা বাড়ি করে দিচ্ছে। মানে এই লোক মানে মেন ফ্যাক্টর, নিজেকে বাড়িটা নিজে রেখেছে খাইয়া, এখন একটা কেস সাজাইয়া এখন আমার দিল আসামি। আমি আসামের কী কাজ করলাম? স্টুডেন্ট না কখনো আসামি হয়নি। আমরা বেদাল করলাম 5 জনে, আমি জীবন, সোহাগ, মানিক, প্রদীপ, তারপরে বাদল, আমরা 5 জন। এখন মামলা করলো একজনের নামে, বাদলের নামে, জীবন, বাদল আর বাদলের বউ আর মানিকের নামে। এখন বাকি 2জন কী করল? বাকি 2জন কোনো মামলা কিছু দেয় নাই, তার কারণটা কি? আমার কি অপরাধ? আমি তো কোনো অপরাধ করে নেই এখানে। এখন সোরাইলে যদি সাক্ষী আসামি হয়ে যায় তো ভবিষ্যতে নেক্সট টাইম বাড়িতে মারামারি করলে এটা আর কেউ যাবে না, আর তাদের কাজ হয়েছে যে আপনার অন্যায়। নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ একে ফজল হক বলেন, উভয় পক্ষ থানায় অভিযোগ করেছে, তদন্ত চলমান আছে। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।